ভারতের ৭ দফার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। দ্বিতীয় দফা পর্যন্ত ৮৮টি আসনে প্রায় ৬৪% ভোট পড়েছে। ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল কিছুটা বেকায়দায় পড়তে পারে। তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাঠি, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবছরের লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন ইনফ্লুয়েন্সাররা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। এমন প্রচারণায় বিজেপির প্রার্থীদেরই বেশি দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি অব মিশিগানের সহকারী অধ্যাপক জয়জিৎ পালের মতে, সরকার বিরোধী মতামত প্রকাশ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেক ইনফ্লুয়েন্সার, আর তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। যারা বিরোধী দলীয়দের পক্ষে কথা বলে তাদের অনেক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার। ব্যবহার করেন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে ধ্রুব রাঠি চলেছেন এ স্রোতের পুরো বিপরীতে। জার্মানিতে বসবাসকারী একজন ইউটিউবার, যার রয়েছে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার। সূক্ষ্ম ও তীক্ষ্ণ কথার বাণে বিজেপিকে ধরাশায়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। তার সব ভিডিওরই লক্ষ্য নরেন্দ্র মোদীর সমালোচনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতেও ছাড় রাখেন না রাঠি। এমনকি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে তুলনা করেন খোদ হিটলারের সঙ্গে। ধ্রুব রাঠির ভিডিওগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে উত্তর ভারতের জনাকীর্ণ এলাকায় স্ক্রিন টাঙিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। তিনি ভিডিওতে নতুন কিছু বলছেন না বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সবাইকে চমকেও দিচ্ছেন না। তিনি যেসব তথ্য উপস্থাপন করছেন তা সবাই জানে, কিন্তু এসব তথ্যকে তিনি মুন্সিয়ানার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। তার মূল বক্তব্য একটাই: হিন্দুত্ববাদের ঝান্ডা উড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয়। রাঠির ভিডিওগুলোর মূল আকর্ষণ হলো তার বক্তব্যের ধরন। বিষয়বস্তু যাই হোক না কেন, ভিডিওটি দেখতে দেখতে দর্শক পৌঁছে যায় উত্তেজনার তুঙ্গে। আর এ কারণেই তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ, কারণ মোদী নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই তিনি ভোটারদের মন জয় করে এত দূর এসেছেন। নির্বাচনে মোদীর প্রতিপক্ষদের মধ্যে বলার মতো একজনই আছেন, তা হলো রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, অপরদিকে ধ্রুব রাঠি পুরোপুরি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব। তার সাথে কোনো রাজনৈতিক দলেরই সম্পর্ক নেই। এ কারণে তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এবং ভবিষ্যতে সম্ভবত তার মতো ব্যক্তিদের হাত ধরেই নতুন এক মাত্রায় পৌঁছাবে ভারতের রাজনীতি, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, আর টিভি।